জবে পোষাচ্ছে না, আমার উচিত ছিল এই পরিশ্রমটা আমার নিজের ব্যবসার জন্য করা। বিশেষ করে আমরা যারা হেলথ প্রফেশনাল আছি, ক্যারিয়ারের কোনো না কোনো একটা অংশে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি। আমি আমার লাইফে এমন একটা সময় পার করেছি এবং দেখা যায় যে আসলে ব্যবসায় নামাটা খুব সাহসের ব্যাপার। কথা বেশি বাড়াবো না, আমি কয়েকটা বইয়ের রিকমেন্ডেশন দিব তাদের জন্য যারা অ্যাকচুয়ালি বিজনেসে নামতে চায়। কারণ আপনি বিজনেসে নামতে চাইলে আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ স্টাডি করতে হবে। খুব বেশি স্পলার দিব না, সব বই সম্পর্কে অল্প অল্প করে বলবো। প্রথম বই দ্য $100 স্টার্টআপ। আমার ধারণা ছিল আসলে ব্যবসায় নামার জন্য খুব বড় অঙ্কের পুঁজি দরকার হয়, খুব ছোট অঙ্কের পুঁজি নিয়েও ব্যবসায় নামা যায়। বিজনেস আপ এবং ডাউন এই সময়গুলো কিভাবে পার করতে হয়, আপনি আপনার মার্কেটিংটা কিভাবে করলে আপনি সফল হবেন, একটা সফল বিজনেস কিভাবে ব্যর্থ হয়, আবার একটা ব্যর্থ বিজনেস থেকে কিভাবে একটা সফল বিজনেস তৈরি করা যায়, এই বইটা আমাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হেল্প করতে হেল্প করেছে। সেকেন্ড যে বইটা আমি রিকমেন্ড করি, দ্য পার্সোনাল এমবিএ। বিজনেসের জন্য যদি আমি একটা বই পড়তে বলি এই বইটা পড়তে বলবো। এই বইতে কি দেওয়া আছে, একটা বিজনেসের মূল লক্ষ্য, উদ্দেশ্য, কোথা থেকে কোথায় নিতে চান, এই টোটাল বিজনেসটাকে ৫টা আলাদা সেগমেন্টে ভাগ করা হয়েছে। এই বইতে বলা আছে বিজনেসের কম্পোনেন্ট গুলো কি কি, আপনি স্টার্টিং করবেন কিভাবে, কাস্টমার কিভাবে আনবেন, ফিডব্যাক সিস্টেম কেমন থাকবে, এখান থেকে আপনি কিভাবে একটা ভ্যালু জেনারেট করতে পারবেন এবং দিন শেষে অথবা বছর শেষে আপনি এখান থেকে কিভাবে একটা প্রফিট জেনারেট করতে পারেন। সর্বশেষ যে বইটা আমি রেকমেন্ড করি নাম হচ্ছে দ্য মিলিয়নার ফার্স্ট লাইন। অ্যাকচুয়ালি এটা ছিল আমার ফাইনাল ধাক্কা। এই বইটা চাকরি ছাড়ার ক্ষেত্রে আমার জন্য ফাইনাল পুশ হিসেবে কাজ করেছে। এই বইতে বলা আছে আসলে আমরা লং টাইম সেভিং করে ওখানে ইনভেস্টমেন্ট করে ওখান থেকে একটা কোনো কিছু করার চেষ্টা করি, এতে অনেক বছর লেগে যায়। দেখা যায় যে কেউ ৩০ বছর বয়সে এমন কোনো কিছু অ্যাচিভ করেছে যেটা অন্য অন্য মানুষ ৬০ বছর বয়সে অ্যাচিভ করতে পারছে না। কেন, কি কারণে, অথবা কোন রাস্তা ফলো করলে এটা ইজি হবে, এই রাস্তার কথা বলা হয়েছে। কেউ যদি চাকরি ছেড়ে দেওয়ার জন্য ডিটারমাইন্ড থাকেন, শুধু ফাইনাল একটা ধাক্কার জন্য অপেক্ষা করেন, আমার মনে হয় এই বইটা আপনার সেই ধাক্কা হিসেবে কাজ করবে। শুধুমাত্র বই পড়ার দরকার, রিডিং করে যাচ্ছি, এটা করে লাভ নেই। বইয়ের যে লেসন গুলো এগুলো প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করার মতো অথবা অ্যাকশনে নেওয়ার মতো আপনার মধ্যে প্রবণতা থাকতে হবে। ফিউচারে হয়তো বইয়ের বিশ্লেষণ নিয়ে কোনো ভিডিও তৈরি করা যেতে পারে, আমি অডিয়েন্সের ফিডব্যাক চাবো এটার জন্য।